আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা জেলার যে 4 আসন মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি হাওর অঞ্চল, এই হাওর অঞ্চলের ভাটি বাংলা খ্যাত মদন উপজেলা, এখানকার যে কৃতি সন্তান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তিনি 2 বার এমপি হয়েছিলেন, 1 বার প্রতিমন্ত্রী হয়েছিলেন। এবং এখন যে মানুষ যে এবার দীর্ঘদিন বন্দী থাকার পরে যে বের হয়ে আসছেন, মানুষ বলছেন যে ঈদের আমেজ অনুভূত হচ্ছে এবং এই তাদের যে প্রিয়জনকে নির্বাচনে আগামীতে পাশ করানোর জন্য এলাকাবাসীও উদ্গ্রীব হয়ে আছে যে তিনি আবারও সংসদে যাবেন এবং এই মন্ত্রিত্ব পাবেন, এরকম ধরনের বলছেন তারা। তো যেটাই হবে আল্লাহর ইচ্ছায় হবে না, তবে সবার ভালোবাসা দেখছি এবং সবার যে একটা উদ্যম এই ধানের শীষের জন্য, সেটা দেখে খুব ভালো লাগছে আমার। আশা করি ইনশাল্লাহ আল্লাহ কামিয়াব করবেন। আমাদের গায়ে তো আমি এরকম কোনো কিছু দেখছি না, সবাই মানে যা বললেন আপনি, ধানের শীষ মানে লুৎফুজ্জামান বাবর মানে ধানের শীষ, এটাই মনে করি। বিএনপি পরিবার তো কোনো চাকরি টাকরি কোনো কিছুই হয় নাই, এমনকি মনে করেন যে ওনার এলাকা, নিজ এলাকায় যে মদন থেকে ফতেপুর যে রাস্তা, ওইটা পর্যন্ত এতদিন হয় নাই, শুধুমাত্র ওই হিংসার কারণে, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের কারণে যে ওই এলাকায় ওনার জনমত বেশি। আশা হয়েছে মনে করেন বাবর সাহেব তাই যদি ভালো হইয়া বালা সম্বন্ধে বাস করিয়া বাইরে যেতে পারুন, আমরা দেশ স্বাধীন করে সুন্দর করে চলে যায়। এই যে প্রার্থী, ধানের শীষের প্রার্থী, অর্থাৎ মানুষের, এই ভাটি বাংলার মানুষের একটি ব্যাপার যে তারা মনে করেন ধানের শীষ মানেই লুৎফুজ্জামান বাবর, আর লুৎফুজ্জামান বাবর মানেই ধানের শীষ। আর সেজন্যই উনার অনুপস্থিতিতেও উনার স্ত্রী, যিনি সহধর্মিনী রয়েছেন তাহমিনা জামান শ্রাবণী, তিনি নিজেই মাঠে নেমেছেন এবং মাঠ চষে বেড়াচ্ছেন নারীদেরকে নিয়ে। তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এবং মানুষের যে সম্পৃক্ততা, মানুষের সাথে যে জনগণের সাথে সরাসরি সম্পৃক্ততা, সেটি তিনি চালিয়ে যাচ্ছেন। এবং যেটি মানে যিনি বাবর সাহেব যখন বন্দী ছিলেন তখনও তিনি 18 সনে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং এজন্য তিনিও এই এলাকায় পরিচিত একই রকম ভাবে। এবং বাবর সাহেব যেরকম মানুষকে ভালোবাসেন, তিনিও বলছেন যে এই এলাকার হাওর অঞ্চলের মানুষকে তিনিও ভালোবাসেন এবং তাদের জন্যই এখন বাকি সময়টুকু যদি তারা সুযোগ পান, তাহলে বাকি সময়টুকু এই হাওরবাসীর জন্যই করে যাবেন, এটি তারা অঙ্গীকার করেছেন। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।